আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ও আমার বান্দারা শোনো, যারা মুনাফিকি আচরণ করবে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সতর্ক করে দিয়েছেন, সাবধান করে বললেন, ও আমার বান্দারা, যারা মুনাফিক আচরণ করবে তাদের অবস্থা খুবই মারাত্মক ভয়ানক হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই অবস্থায় যারা নাকি আল্লাহকে ভুলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুম ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারুল আখিরা লাহিয়াল হায়ানু লাউ কানু ইয়ালামুন। কার কথা? জোরে বলেন, কার কথা? কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সূরা আনকাবুতের 64 নম্বর আয়াতে রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, এই দুনিয়ার জীবন শুধু একটা মন বুলানো ব্যাপার। এই দুনিয়া হলো মন বুলানো ব্যাপার, চাকচিক্যময় একটা দুনিয়া। এই দুনিয়ার খেল তামাশা, এই দুনিয়ার আনন্দ কেবলমাত্র মন বুলানো ব্যাপার ছাড়া আর কিছুই না। আর আসল ঘর তো হলো পরকাল। এই কথা যদি তারা জানতো, আমার বান্দারা যদি বুঝতো, তাহলে আমি আল্লাহকে রব বলে মেনে নিত। রব মানে হলো সংবিধান প্রণেতা, রব মানে হলো আইনদাতা, রব মানে হলো বিধানদাতা, রব মানে হলো একমাত্র আইনদাতা। তার নাম কি? জোরে জোরে জবাব দিতে হবে, তার নাম কি? এই জন্য সবাই বলছি আল্লাহ। আরেকবার বলছি আল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেন, এই দুনিয়ার মানুষদের অবস্থা এমন হয়ে যায়, আল্লাহ পাক শোনায়া দিলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু ওয়া লাদ-দারুল আখিরা লিল্লাযীনা তাকুনা আফালা তাকিলুন। এখানে অতিরিক্ত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কল্যাণময় তাদের জন্য যারা আজ ধ্বংসের গ্রাম থেকে নিজেদেরকে আত্মরক্ষা করলো, যারা নিজেরা আল্লাহর বিধান মেনে নিল, তারা বুদ্ধিমানের কাজ করলো। আমরা কি আল্লাহর আইন মেনে বুদ্ধিমানের কাজ করব কি করব না? বিশ্বনবীর সাহাবী বললেন, বিশ্বনবী জৈনেক সাহাবীর বর্ণনায় বিশ্বনবী বললেন, বুখারীর বর্ণনায়, আল কাইয়িসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত। সব থেকে বুদ্ধিমান তারা যারা পরকালের জন্য জীবন বিলিয়ে সময় দেয়, পরকালের জন্য কাজ করে। ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়া হাওয়া তামান্না আলাল্লাহ। আর সেই ব্যক্তি নির্বোধ বোকা যে পরকালের জন্য কাজ করে না, দুনিয়ার জন্য সময় ব্যয় করে, আবার পরকালে জান্নাতে যাওয়ার আশা করে। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ নবী আবার বললেন, ওমান দাবি দাওয়াতিল জাহিলিয়াত। তারা জাহিলিয়াতের দিকে ডাকে, অন্ধকারের দিকে ডাকে, কোরআনের আইনের দিকে তারা ডাকে না। ফাহুয়া মিন জুথা জাহান্নাম। যারা ওমান দাবি দাওয়াতিল জাহিলিয়াত, অন্ধকারের দিকেই যারা ডাকবে, তারা জাহান্নামের দিকেই তারা ডাকলো। জাহিলিয়াতের দিকে যারা ডাকলো, তারা জাহান্নামের দিকে ডাকলো। ফাহুয়া মিন জুথা জাহান্নাম। এরা চলে যাবে জাহান্নামে। বিশ্বনবীর সাহাবীরা আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভাইয়েরা তো আমাদের সঙ্গে নামাজ পড়ে, আমাদের সঙ্গে রোজা রাখে, তারপরও কি তারা জাহান্নামে যাবে? আল্লাহ নবী বললেন, ওমান দাবি দাওয়াতিল জাহিলিয়াত ফাহুয়া মিন জুথা জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। বিশ্বনবী বললেন, যদি সে নিজে নামাজ পড়ে, রোজা রাখে, এরপরে একটা অতিরিক্ত বাড়ায়া বললেন, সেটা হলো যদিও সে নিজেকে মুসলমান বলে দাবিও করে, তারপরেও চলে যাবে জাহান্নামে। তাহলে বোঝা গেল আল্লাহর হুকুমের বাহিরে চলা
আমরা তওবা করছি কার কাছে? আমরা এখন কার হয়ে গেলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, তোমরা যারা আমি আল্লাহর বন্ধু হয়ে গেছো, যারা ঈমান আনছো, তোমাদেরকে 5টা ওয়াদা দিতে হবে, তাহলে তোমাদের গ্র্যান্টেড হবে, তোমরা আমার জান্নাতে যাবে। 1 নাম্বার হলো শিরিক করবা না। 1 নাম্বার কি? জোরে বলেন, 1 নাম্বার কি? শিরিক করবেন। শিরিক বলতে কি বুঝি? আল্লাহ বলছে আমার সঙ্গে শিরিক করবা না। এখন আমার সঙ্গে শিরিকটা কি? প্রথম শিরিক কি? প্রথম শিরিক হলো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রথম কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন কোনটা? সবাই জানেন? সবাই পারেন? প্রথম আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আল্লাহর নবীর উপরে নাজিল করেছেন, আমার সাথে পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। কার কথা? আল্লাহ বললেন বান্দা ইকরা পড়ো। কি বলছেন? জোরে বলেন, কি বলেছেন? আল্লাহ বলেছেন পড়ো। এইবার বলুন তো, এখানে যারা আছেন সবাই কোরআনুল কারীম পারেন? আপনার সন্তানরা সবাই পারে? তারা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন বান্দা পড়ো, ও নবী পড়ো। তার মানে নবীকে তিনি শুধু বলেন নাই, নবীর উম্মত যারা হবে তাদেরকেও পড়া বাধ্যতামূলক করেছেন কে? আল্লাহ। নবী বললেন বুখারীর বর্ণনায়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সব থেকে উত্তম যে নিজে কোরআনুল কারীম শিখে এবং অন্যের শিখায়। কে বলেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলল বান্দা শোনো, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো মস্ত বড় কবিরা গুনাহ, মস্ত বড় গুনাহ। এখানে প্রথম কথা হলো শিরক যে মস্ত বড় গুনাহ, শিরক যে কবিরা গুনাহ, এটা আমরা সবাই বিশ্বাস করি কি করি না? জোরে বলেন, করেন কি করেন না? এই যে এখন আমাদের ধান কাটার সময় আসছে কি না? আমাদের সমাজে ধান কাটার সময়, ধান লাগানোর সময় হচ্ছে না? এখন আপনার আমার অনেকেরই ওই কি বলে জমির যদি আইল না জানা থাকে, সীমানা না জানা থাকে, অথবা বিল্ডিং করবেন, বাড়ি করবেন, আপনার সীমানা যদি না জানা থাকে, আপনি একান্ত আল্লাহর গোলাম, আল্লাহকেই চান, কিন্তু অজান্তে অন্যের জমি দখল করে ফেলেছেন। 2 হাত আইন আছে না নাই? আছে না নাই? রাখা যাবে? আপনি বাউন্ডারি ওভারটেক করেছেন, প্ল্যান ঠিক করেছেন, অপরাধ করেছেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়েছেন, চতুর্দিক দিয়ে তার আইন ও কানুন দিয়েছেন। এই আইন ও কানুন না জেনে না বুঝে যদি আপনি আমি ইবাদতের উদ্দেশ্যে গোলামি করি, আল্লাহর শিরিক হওয়ার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে সেই শিরিক করা যাবে? প্রথম শিরিক কোনটা? 1 নাম্বার শিরিক হলো কোরআনুল কারীমের ইলম না জানা। 1 নাম্বার কি? জোরে বলেন, শিরিক 1 নাম্বার কোরআনুল কারীমের ইলম না জানা। কোরআনুল কারীমের ইলম যে জানে না, তার দ্বারাই শিরিক হওয়া সম্ভব, ঠিক কি না? সে জানে না আল্লাহ কি অর্ডার করেছেন, কি নিষেধ করেছেন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন, ও নবী আগে পড়ো। আমাদের পড়ার দরকার আছে না নাই? পড়ার জন্য যেতে হয় কোরআন, যেতে হয় কোরআনের কাছে, যেতে হয় মাদ্রাসাতে। সবাই তো আমরা এখন বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেছি। 1 নাম্বার শিরিক থেকে মুক্ত পাওয়ার জন্য আল্লাহর কাছে ধর্ণা দেওয়ার দরকার আছে না নাই? মাদ্রাসায় যাবার দরকার আছে না নাই? যারা বৃদ্ধ হয়ে গেছেন তারা চলে যাবেন, যারা কোরআনুল কারীম শিখায়, যারা কোরআন শিখায়, যেই দল কোরআন শিখায়, যেই দল আল্লাহর কথা বলে, যেই দল কোরআন দিয়ে জীবন গঠন করার কথা বলে, তাদের সাথে সঙ্গ দিবেন। কোরআনুল কারীমের ইলম দিয়ে আল্লাহ পাক আপনাকে ধন্য করে দিবেন। দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, 1 নাম্বার বললাম শিরিক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা, তুমি যদি আমার কাছে গ্রান্টেড হতে চাও, প্রথম কাজ হলো শিরিক থেকে মুক্তি হওয়া লাগবে। রাজি আছেন না নাই?
দুই নম্বর মিথ্যে কথা বলা যাবে না। আল্লাহ নবী বিশ্বনবী বললেন, কে বলছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, নবী আপনি বলেন, দুই নম্বর মিথ্যে বলা যাবে না, কারণ মিথ্যে হলো সকল পাপের মা, সকল পাপের মূল, তার নাম মিথ্যা। বিশ্বনবী বললেন, সিবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মিথ্যা বলা কবিরা গুনাহ, ফাসিকি গুনাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, বিশ্বনবীকে জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি মিথ্যা পরিহার করলো তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঘর বানায়া দেয়। এইভাবে করে শিরিক করা যাবে না। এক নাম্বার শিরিক করা যাবে না, তার মানে হলো কোরআন থেকে বিরত হওয়া যাবে। আল্লাহ পাক বলছেন, বান্দারা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, বান্দারে ঐক্যবদ্ধভাবে কোরআনটাকে ধরো। রাজি আছি না নাই? কোরআন ধরতে রাজি আছি না নাই? কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মুসলমান যেখানে, কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের পরে বললেন, এক নাম্বার নবী আপনি বলেন তারা শিরিক করবে না। কোরআনুল কারীম আগে শিখতে হবে। শিরিক না মানে হলো, প্রথমটা হলো কোরআনুল কারীমের ইলম অর্জন করতে হবে। আর যারা কোরআনুল কারীমের ইলম অর্জন করে নাই, তারা এক নাম্বার শিরিক করেছে। এই দৃষ্টিকোণ থেকে আমরা তাকিয়ে দেখি, অধিকাংশ আমরা শিরকের মধ্যে নিমজ্জিত, ঠিক কি না? আমাদেরকে 500-1000 টাকা দিয়া কিনে নিতে চায়, আমরা বিক্রি হয়ে যাই। সাধারণ সহজ সরল মানুষ আমরা বুঝি না। এই জন্য আল্লাহ পাক বললেন, তোমরা কোরআনুল কারীমের ইলম অর্জন করো, আর ঐক্যবদ্ধ আমার কোরআন থেকে ধরো, তা থেকে বিচ্ছিন্ন হয়েও না। বলেছেন কে? আরো জোরে বলেন, কে বলেছেন? আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বললেন, এইভাবে করে 5টা ওয়াদা করবে আমার এই গোলামেরা, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ পাক বললেন, বান্দা ইয়াগফির লাকুম, যখন তোমরা তওবা করবা, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তওবা কবুল করে নিয়ে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। শুধু মাফ করেই শেষ করব না, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, বান্দা ইখরিজুহুম, বের করে আনবো। তুমি সারা জীবন অন্ধকারে ছিলা, অপরাধ করেছ, অপদস্থ হয়েছ, অন্যায় রাহাজানিতে জড়িত ছিলা, খুন করেছ, অপরাধে সারা জীবন শেষ করে দিয়েছ। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অন্ধকার থেকে কোরআন দিয়া দণ্ড করে দিলাম। সিবাকাত আল্লাহ, আমার কোরআনের রঙে তোমারে রঙিন করে দিলাম। এবার আপনারা বলেন তো, কারা কারা আল্লাহর কোরআনের রঙে রঙিন হতে চান? সবাই চান? সবাই চান? লিল্লাহি তাকবীর। সবাই চান? আল্লাহ আমার ভাইদেরকে কোরআনের রঙে রঙিন বানায়া দাও। জোরে বলেন আমিন।